সিম করে নিয়ে রে বাবা। হ্যাঁ দাও আমি দেখছি, দাও আমি দেখছি। বেকিং পাউডার আলাদা, বেকিং সোডা আলাদা। বেকিং পাউডার গুড মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। তো এখন সকাল বেজে গেছে সকাল 8টা। এখন বানাচ্ছি আমি ব্রেকফাস্ট, পাউরুটি আর ডিমের টোস্ট। প্রতিদিন কি আর সেই রুটি পরোটা খেতে ভালো লাগে? ভাবলাম আজকে ডিম আর পাউরুটির টোস্ট বানিয়েই খাই সকালবেলাটা। আর প্রচুর পরিমাণে ঠান্ডাও ছিল। আমি দুধ বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। তো দুধে এখন চা পাতাটা দিয়ে দেবো, এলাইচি দুটো দিয়ে আদা দিয়ে একটু চাটা ফুটিয়ে নিলে ব্যাস, সকালবেলা ওই ঠান্ডাতে একটু আদা এলাচ দিয়ে চা খেয়ে আমি আমার কাজগুলো এখন শুরু করব। সকালবেলা আমার অর্ধেক কাজ কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এখন ব্রেকফাস্টটা করে আমার যাবতীয় যতটুকু কাজ আছে ওগুলো কমপ্লিট করে ছাদে যাব, কারণ অনেক কাপড় আজকে কাচার আছে। বাইরে প্রচুর পরিমাণে সুন্দর রোদ বেরিয়েছে, জানেন তো। রোদটা দেখে মনটাও বেশ ভরে যাচ্ছে। কোন সময় যে বৃষ্টি হয়ে যাবে তার ঠিক ঠিকানা নেই, সেই জন্য রোদটা আছে যেহেতু ছাদের উপরে কাপড়গুলো সব পাতিয়ে দিয়ে এলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো আমার চা বানানোও কমপ্লিট হয়ে গেছে, এলাচ তো দিয়ে দিলাম। চাটা দিয়ে আমরা এখন ব্রেকফাস্টটা করে নেব। তারপর কি বলুন তো, সকালবেলা আমরা যদি একটু টাইমে উঠতে পারি না, তাহলে সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়। যখনই একটু দেরি হয়ে যাবে ঘুম থেকে উঠতে, তখন যে আমি কোন দিকে যাব আমি নিজেই রাস্তা খুঁজে পাই না। এই দিকে যাব না ওই দিকে যাব, আগে কোন কাজটা শুরু করব, কোত্থেকে শুরু করব সেইটাই আমি খুঁজে পাই না। সেই জন্য তাড়াতাড়ি উঠে যাওয়াই শীতকালে মেন হচ্ছে। ব্ল্যাঙ্কেট থেকে একবার বাইরে বেরিয়ে গেলে তো ব্যাস, তারপর সারাদিনের কাজটা সব টাইমে হয়ে যায়। আজকে হচ্ছে সানডে, আজকে ছুটির দিন। তো বাঙালিদের মনে একটা সানডের আলাদাই অনুভূতি থাকে। সানডে ছুটির দিনে ভালো মন্দ রান্নাবান্না হবে, সব কিছু হবে, অ্যারেঞ্জমেন্ট করা হবে, মাছ হবে, মাংস হবে। কিন্তু আমাদের আজকে কিন্তু পুরোটাই উল্টো হবে, জানো তো। আজকে পুরো ভেজ রান্না হবে আমাদের, কোনো মাছও নয়, কোনো মাংসও নয়। আর সবসময় মাংস মাছ খেতে ভালো লাগে না, কোনো সময় নিরামিষ খেতেও খুব ভালো লাগে, খুব মন চায় যেন আজকে পুরোপুরি নিরামিষই রান্না করব। আর বাড়িতে আমাদের কিন্তু সবজি আরও কিছুই নেই, সেই জন্য বলে পাপাকে দিয়েছি আমি সবজি বাজার করতে। ও চলে যাবে ব্রেকফাস্ট করে সবজি বাজার করতে। রবিবার মানেই আমরা ভাবি অফিস ছুটি, স্কুল কলেজ সব কিছু ছুটি আছে, তো একটু বিশ্রাম করব বেশিক্ষণ, একটু সকালবেলা দেরি করে উঠবো, কাজ বাজও একটু দেরি করে হলে কোনো প্রবলেম নেই। কিন্তু তার আর হয় না। হাউসওয়াইফদের রবিবারেতেও ছুটি থাকে না। যেমন বাজারের সাপ্তাহিক বাজার করা, মাসকাবাড়ি যে গ্রোসারি শপিংগুলো থাকে ওইগুলো সব করতে হয়, বা ঘরে কী জিনিস আছে নেই সব কিছু দেখে তারপরে গিয়ে বাজার টাজার আরও করাতে হয়। ওই তো সানডেতেই একটু সময় পাওয়া যায়, বের করাতে হয় এইসব জিনিসগুলো আনার জন্য। ঘরে যাবতীয় যা জিনিস লাগবে না লাগবে, বা যে এক্সট্রা যে স্কুলের যেসব যত রকমের কাজগুলো থাকে, হোমওয়ার্ক অ্যাক্টিভিটি, সেগুলো সব কমপ্লিট করাতে হয়। তো সানডেতে হলেই তো আমার মনে হয় আমার ক্ষেত্রে যে বেশি কাজ সানডের দিনেই হয়। আমার কি বলুন তো, আগে আমি চা আরও খেতাম না কিছুকে, তো এখন দিনকে দিন যত দিন যাচ্ছে আমার চায়ের নেশাটা ততই বেড়ে যাচ্ছে। সকালবেলা হলেও আমাকে একটু চা দিতেই হবে, নাহলে আমি আমার চা না খেলে আমি কাজের যে এনার্জিটা আমি খুঁজে পাই না। বলে আর পাপা বলে এত চায়ের নেশা কিসের? আমি বললাম চায়ের নেশা আমার চায়ের নেশা নয়। নিজে স্নান করে কাপড় টাপড় কেচে তো আমি ছাদের উপরে চলে এসেছি। বন্ধুরা, কি ছাদে এসে তো কাপড়গুলো শুকাচ্ছি, তখন কিন্তু কিছুই নেই, হাওয়া টাওয়া কিছু নেই। যখন আমি কাপড় আরও পাতাচ্ছি, তার কিছুক্ষণ পরে এমন দমকা হাওয়া এলো, ও আমার সব কাপড় চোপড় আরও সব উড়িয়ে দিচ্ছে হাওয়াতে। আর আমার তো অনেক সময় এমন কি হয়েছে জানেন তো, আমাদের ব্লকে ধরো যাতে কাপড় ধরে শুকায়, তো ও আমাকে জিজ্ঞেস করবে, বা আমিও ওনাদেরকে জিজ্ঞেস করেছি কতবার, আমার কাপড়টা দেখেছো কোথায় গেছে? আমরা কোনো সময় কোনো কাপড় পাইনি, কারোর কলা বাগানের ভিতরে গিয়ে পড়েছে, কোনো রাস্তায় গিয়ে পড়েছে। ওই কাপড়গুলো কোথায় উড়ে গিয়ে যে পড়ে, আর কি আনতে যাওয়া হয়? ওই চলে গেলো কাপড়গুলোকে ভালো করে চিমটা দিয়ে ডবল চিমটা দিয়ে মেরে রাখলেও চিমটা আরও খুলে বাইরের দিকে বেরিয়ে চলে যায়। এই দেখুন কাপড়গুলো কিভাবে উড়ে চলে যাচ্ছে বন্ধুরা, দেখেছেন? হাওয়া তাহলে কতটা জোর পরিমাণে দিচ্ছে।
এই কাপড় টাপড় শুকিয়েও আমি এবারে নিচে চলে এসেছি, বাজার করে নিয়েও চলে এসছে, বাজার করে নিয়ে চলে এসছে মানে আর কি বলবো, বাজার করে নিয়ে তো পুরো বাজার উঠিয়ে নিয়ে এসছে। ফুলকপি 2টো, গাজর, আর তো কি বলবো, আমার মাথাটা এত গরম হয়ে গেছে। শিমগুলো ভরে নিয়ে এসছে 1 কেজি, যেগুলো আমার একেবারে খেতেই ইচ্ছে হয় না, যেগুলো আর কি বলবো, আমার সবজি যেগুলো, আমার সবজি পছন্দ, আমি যেগুলো পছন্দ করি বা আমি মাছ যেগুলো পছন্দ করি, ওনার জন্য আমি আমার পছন্দের মাছগুলো সব খাওয়া ছেড়ে দিয়েছি। আমরা হচ্ছে দুজন উল্টো উল্টো প্রকৃতির মানুষ। উনি যেটা পছন্দ করে আমার ওটা পছন্দ নয়, বা ওনার যেটা পছন্দ ওইটা আমাকেই পছন্দ করে খেতে হবে। হ্যাঁ, কম্প্রোমাইজ করে কিছুই করার নেই। আর আমি বলি, তুমি কি আমার পছন্দের সবজি বা মাছ কি চোখে দেখতে পাও না? তুমি কই নিয়ে আসো না আমার জন্য? না, সেই যত রকমের উচ্ছে, কুমড়ো, শিম, গাজর এইগুলোই ভরে নিয়ে আসবে বাজার থেকে। তারপর আমি বলছিলাম চাউমিন, পান্ডা চাউমিন নিয়ে আসবো, ওই চাউমিনটা খেতে খুব ভালো, বড় প্যাকেট। না, ইনি আবার ক্লাসিক চাউমিন নিয়ে এসছেন। তারপর বলেছিলাম কাঁচা চিড়ে নিয়ে আসতে, কাঁচা চিড়ে একটু শক্ত দেখে নিয়ে আসতে, ইনি নিয়ে এসছেন পাতলা। মানে এনাকে বাজার করতে দেওয়া মানে আর এক বার কি মাথা পাগল হয়ে যাবে সত্যি। সেই জন্য আমি এনাকে দিই না, তো আমি নিজেই গিয়ে বাজার করি। কিন্তু ভাবলাম আজকে বাড়িতে আছে যেহেতু, আজকে বাজারটা করে নিয়ে আসবে, দিলে ভালো, নাহলে আমিই যাই সঙ্গে বাজার করতে গেলে। আমি বলেছিলাম বেকিং সোডা নিয়ে আসতে, জান উনি উঠে নিয়ে এসছেন বেকিং পাউডার। আমি বললাম হ্যাঁ, তোমাকে আমি বেকিং সোডা লিখে দিলাম কাগজে, বেকিং সোডা নিয়ে আসতে বললাম, আর তুমি নিয়ে এসছো বেকিং পাউডার। আমার তো বেকিং পাউডার আছে, আমার তো বেকিং পাউডার পুরো সিল করা আছে, আমি ইউজও করিনি এখনও, তুমি আবার বেকিং পাউডার উঠে নিয়ে এসছো। আমি বেকিং সোডা আনতে বলেছিলাম তোমাকে, দিয়ে আমি আবার কি করবো, আমি বললাম যাও নিয়ে যাও ওই দোকানে ফুরিয়ে দিয়ে আসবে, দিয়ে বলবে বেকিং সোডা দিতে, আমার বেকিং পাউডার লাগবে না। হ্যাঁ, বাজার তো গোছাচ্ছে কম আর বকছি বেশি, আর কি করব। 1 কেজি শিম ভরলে এসছে, 1 কেজি, এই 1 কেজি শিম আর কত, এই গাজর কত 500, 2টো ফুলকপি, আর দুধ পুলি বানাবো বলে চালের গুঁড়ো আর দুধ প্যাকেট নিয়ে আসতে বলেছিলাম। হ্যাঁ, এই যে গোটা এলাচ, এই চিনি, এগুলো হচ্ছে পিঠে দুধ পুলির জন্য। এখানে একটা বিস্কুট আছে, টপ বিস্কুট, আর এটা হচ্ছে চাউমিন, প্যান্ডা চাউমিন নিয়ে আসতে বলেছিলাম, সেই চাউমিন নিয়ে এসছে। হ্যাঁ, আর হচ্ছে একটা চানাচুর, লঙ্কা চানাচুর, ঝাল, আমাদের সব ঝাল পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে না। আর এটা হচ্ছে ম্যাগি মশলা, আর এখানে আছে ময়দা, এখানে আছে চিড়ে, কাঁচা চিড়ে, এগুলোকে সব রাখবো। যারা তো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে, যে আনমোলের পাপাকে দিয়েছিল রিপাবলিক ডেতে মিষ্টির প্যাকেট, ওখান থেকে আমি একটা খেয়ে নিচ্ছি, আনমোলে খেয়ে নিয়েছে, আনমোলের পাপাও খেয়ে নিয়েছে, ব্যাস। আর আজকে বানাবো পুরো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণভাবে নিরামিষ ভেজ ডাল রান্না করব। আপনারাও এইভাবে রান্না করুন বন্ধুরা, ভেজ ডালটা আমার রেসিপির মতন আপনারাও ঠিক স্বাদটা পাবেন। তো সব গাজর, বিনস আর মটরশুঁটিকে আমি কেটে নিয়েছিলাম, আর ফুলকপিকে কেটে নিয়েছিলাম। তো আগে গাজর বিনসকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি তেলে, তারপর ওইটা একটু ফ্রাই হয়ে গেলে ওতে আমি মটরশুঁটিটা দিয়ে একটু লবণ দিয়ে ঢাকনা মেরে দিচ্ছি, কারণ যখন ঢাকনাটা না মারবো না, মটরশুঁটিগুলো সব বাইরে বেরিয়ে ছিটকে ছিটকে এদিক সেদিক চলে যাবে। তাই জন্য আমি তাড়াতাড়ি ঢাকনাটা বন্ধ করে হালকা ফ্রাই করে নিচ্ছি। ব্যাস, হালকা ফ্রাই হয়ে গেলে ওইগুলোকে বাইরে বের করে দিয়ে আবার ফুলকপিটা দিয়ে দিব, কারণ ফুলকপিটা তো টাইম লাগবে একটু সেদ্ধ হতে। গাজর, মটরশুঁটি, বিনসটা তাড়াতাড়ি হয়ে যায় বলে আমি এটা আগে ফ্রাই করে নিলাম, আর ফুলকপিটা আমি পরে ফ্রাই করে নিচ্ছি একটু তেল দিয়ে। আর সঙ্গে করব বেগুন ভাজা। আর আমাদের একটু মাছ টাছ না হলেও ভালো, মাছ খেতে তো সবসময় ভালো লাগে না, কোনো সময় নিরামিষ খেতেও খুব ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এই ভেজ ডালটা, যেমন ফুলকপি, বিনস, গাজর, মটরশুঁটিকে কুকারে ডালের সঙ্গে দিয়েও সিটি মেরে আনতে পারেন। আমি কিন্তু সব ফ্রাই করেই দিই, ওতে স্বাদটা একটু আলাদা রকমের খেতে হয়। সব কিছু সেদ্ধ করে দিলে জিনিসটা কি বলুন তো, কোনটা ফুলকপি আরও সব গলে যেতে পারে, বা একটা স্বাদের আলাদাই টেস্ট আসবে। ফ্রাই করে জিনিসটা দিলে ওইটা আরও সুন্দর খেতে লাগবে। এক সাইডেতে বেগুন ভাজা হতে আছে বন্ধুরা, আমি আলাদা কড়াইতে শিমটা ভাপিয়ে নিয়েছিলাম একটু লবণ দিয়ে। এখন শিলনোড়ায় আমি শিমের সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে আমি বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে আবার কড়াই বসিয়ে ওতে কালো জিরে ফোড়ন দিয়ে আমি হালকা ফ্রাই করে নেব। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খুব মজা লাগে খেতে।
তো আমার এখানে বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এখানটায় আমি একটা প্লেটে দেখুন 2টো শুকনো লঙ্কা, গরম মশলা, 2টো এলাচ, দালচিনি, লবঙ্গ, তেজপাতা আর গোটা জিরে এটা ফোড়নে দিয়ে দিলাম তেলে। তেলে ভালো করে এটা গরম হয়ে গেলে একটু, তারপর আমি আদাকেও বেটে রেখেছিলাম, আদাকে তেলে দিয়ে দিব। ভালো মতন আদার যে একটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ফ্রাই করে নেব আদাকে। তারপর মুগ ডাল আমি আলাদা সেদ্ধ করে রেখেছিলাম, কুকারে সিটি মেরে রেখেছিলাম আগে। তো মুগ ডালটা এবার এতে ঢেলে দেব। তো ডালে যতটা পরিমাণ জল দরকার আমি ততটা দিয়ে দিয়েছি। তারপর আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি এবার বেগুন ভাজাটা তুলে নিচ্ছি। ডালটা ফুটে উঠলে বন্ধুরা ওই যে ভাজা সবজিগুলো আছে ওগুলো ডালের উপরে দিয়ে দিই। ডালের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে লাস্টে যখন একটু হালকা গাঢ় হয়ে আসবে তখন 2 চামচ ঘি দিয়ে আর ঘরে বানানো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো উপরে দিয়ে বেশ নাম নিতে হবে। আমার তৈরি ভেজ ডাল। তো আমার ভেজ ডালটা আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে শিম, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে যে আমি বেটে রেখেছিলাম ওইটা এখন আমি একটু তেল দিয়ে ওতে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে হালকা ফ্রাই করে নেবো যতক্ষণ না ওই জলটা পুরো শুকিয়ে যাচ্ছে শিম থেকে, আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এখন যাচ্ছি আমি ক্যান্টিনে, কিছু জিনিস কেনার ছিল তো ওই জন্য এখন ক্যান্টিনে যাবো। তাড়াতাড়ি রান্নাবান্না করে কমপ্লিট করে রেখে দিয়েছি। এখন ক্যান্টিন থেকে আসি, তারপরে গিয়ে আপনাদেরকে সব দেখাচ্ছি কী কী নিয়ে এলাম ক্যান্টিন থেকে। আজকে কিন্তু আমাদের ক্যান্টিনে যাওয়ার কথা ছিল না, কিন্তু আমার বাবা বলে না চলো আজকে যখন সময় আছে একটু হাতে বা সেজন্য চলে একটু ঘুরে আসি। যেগুলো একটু গ্রোসারি সামান কিছু আনার ছিল নেই, ওগুলো আমরা তাহলে নিয়ে আসি। আমরা চলো তাহলে। তো এই যে দুজন মিলে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি ক্যান্টিনে। ক্যান্টিনে গিয়ে সব জিনিস আরও কিনে দিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কি কি নিয়ে এলাম জিনিস। তারপর কি বলুন তো, ঘর থেকে ভেবে যাব একরকম যে আমি এইটা আনবো, একটা ওইটা আনবো, মাথায় একটা রাখবো, এইটা লাগবে সেটা লাগবে, কমই আনবো, সবসময় ভাবতে থাকি। তারপর যে ক্যান্টিনের ভিতরে ঢুকে বন্ধুরা সত্যি বলছি এত জিনিস দেখি আমি কোনটা নিব কোনটা ছাড়বো। আমার বাবা বলবে তোমাকে নিয়ে আসাই আমার বিপদ। হ্যাঁ, আমাকে নিয়ে আসা বিপদ কেন, আমার ঘরে যেগুলো লাগবে আমাকে তো সেগুলো নিতেই হবে, কিছু করার নেই। আর আমার একটু এই বেশি বেশি জিনিস দেখলে একটু নেওয়ার ইচ্ছাটা বেশি থাকে আর কি। সেই জন্য আমার যেগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিই। বেশি একটু বাজেট হয়ে যায়, ঘর থেকে বলে যায় আমি এইটা নিব আর ওখানটায় ডবল হয়ে যায়। ক্যান্টিনের ভিতরে ঢুকলেই দুজনের ভিতরে ঝগড়া লেগে যায়। আমি বলবো এটা লাগবে, আমার বাবা বলবে না এটা তো আছে বাড়িতে, এটা আগে ইউজ করো তারপরে কি আবার এনে দিব। আমি বললাম আমি বারবার ক্যান্টিনে আসতে পারবো না সময় ওয়েস্টেজ করে, আমি এমন সময় বের করে বারবার আমি আসতে পারবো না। তো আমাদের জিনিসপত্র নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি ঘরের উদ্দেশ্যে। আর অনেক বেলাও হয়ে গেছে, তাড়াতাড়ি যাই, ঘরে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আমি এখনই ক্যান্টিন থেকে এলাম, দেরি হয়ে গেছে আমি। তো এই যা ক্যান্টিন থেকে এইসব জিনিসগুলো নিয়ে এসেছি।
ক্যান্টিনে এই যে কাজু কিশমিশ সব, চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, শ্যাম্পু, কন্ডিশনার, কলগেট সব কিছু যাবতীয় যা জিনিস, তেল, নমকিন, আর চা পাতা, তারপর সাবান, সব কিছু যা যা লাগবে সব তো নিয়ে এলাম। এবার সব কিছু নিয়ে সব কিছু এবার গুছিয়ে রাখতে হবে যে যার জায়গায়। সব জিনিসগুলো আমি রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করে খেয়ে নিব। খাওয়া দাওয়ার পরে তারপরে একটু রেস্ট করব। কিছু অ্যাসেম্বল করে রেখে দিয়েছি। এখন বিকাল হয়ে গেছে, অনেক অনেক টাইম হয়ে গেছে। এখন আমি এগুলোকে সব গুছিয়ে রেডি করে রেখে দিয়েছি, আর অন্যান্য কাজগুলো এখন আমি করে নিব। আবার দেখা হচ্ছে পরের ব্লগে বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।